Okay, let's see construction. This is the last chapter, and construction and locus are related to each other, but locus now reduce. If you see the reduced syllabus, then you will see the locus is removed from your syllabus. Okay, but you have to know the locus. You have to know the locus. What is locus? No need to construct the construction of locus, but you have to know. See, first locus of a point. Locus of a point means suppose the fan is moving. Fan is moving, and if you see the moving path of this fan, you can see like this. And now tell me the geometrical name of this circle. Now this is the locus of this moving fan. Locus মানে আমরা একটা এরকম পাথ দিয়ে যাব, যেই পাথটা ফর্ম করব সে যেরকম পাথে যায় সেটাকে বলা হচ্ছে লোকাস। ঠিক আছে, লোকাসটা সিলেবাসে চলে গেলেও কিন্তু এটা কাজে লাগবে, এর কিছু পার্ট কনস্ট্রাকশন লাগবে, এমন ভাবে সেটিংস আছে। এবার লোকাসের দুটো থিওরেম আছে, সেই দুটো থিওরেম জাস্ট জেনে নে। ফার্স্ট থিওরেমসটা কি? হ্যাঁ, ফার্স্ট থিওরেম বলছি আমি, বলছি সাপোজ দিস ইজ এ, this is B, then A and B, there is a point, middle point P. These 2 points A and B are fixed point, and P is the middle point of A and B. P is the midpoint of A and B. Now here is the condition, A and B is fixed but P is movable, but here condition is if P moves it will always keep the same distance from A and B. Now AP equals to BP, you can move the point P in any direction, but condition is AP equals to BP. If you want to move, suppose P is here, then it not AP equals to BP. Then when it is possible, if you keep here, then AP equals to BP. If you keep here, AP equals to BP. Otherwise, suppose you just move in this direction, then now tell me the path of P, a straight line. But what is the relation of this straight line and this straight line? Perpendicular bisector, not only perpendicular. Bisector means they will divide in equal parts. Perpendicular bisector. তার মানে আমাকে যখন বলবে কনস্ট্রাকশনে একটা জিনিস বলবে, কনস্ট্রাকশন মানে এখানে ট্রায়াঙ্গেলের ব্যাপার, যখন আমাকে বলবে যে একটা ট্রায়াঙ্গেল তার সাইড থেকে ইকুই ডিসটেন্স, এই একটা ট্রায়াঙ্গেল, তো এটা একটা ট্রায়াঙ্গেল ABC, তোকে যখন বলবে find a point P, find the locus of a point P which is equidistant from B and C, তার মানে তোকে B আর C এর কি করতে হবে? পারপেন্ডিকুলার বাইসেক্টর করতে হবে। which is equidistant from B and C, তার মানে আমাকে B C এর পারপেন্ডিকুলার বাইসেক্টর করতে হবে। যদি বলে equidistant from A and C, তাহলে কি করব? AC এর পারপেন্ডিকুলার বাইসেক্টর করব। তার আগে অনেকের প্রবলেম হয় পারপেন্ডিকুলার বাইসেক্টর তারা জানে না। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কিভাবে করব? সাপোজ এটা একটা লাইন, এই লাইনটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটাকে আমি বাইসেক্ট করব পারপেন্ডিকুলারলি, তাহলে এইখান থেকে বসিয়ে হাফের বেশি, এই লেন্থটার হাফের বেশি মাপ নিয়ে এই কাটবো, এই কাটবো, আবার ওই মেজারটা নিয়ে এইখান থেকে বসিয়ে এই কাটবো, এই কাটবো, দিয়ে জয়েন করে দিলাম। তাহলে জয়েন করলে কি হচ্ছে না, দুটো ইকুয়াল পোরশনে ডিভাইড হয়ে যাচ্ছে। এইভাবে আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর করি। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা অ্যাঙ্গেলের পারপেন্ডিকুলার অ্যাঙ্গেলের বাইসেক্টর আর একটা সাইডের বাইসেক্টর। এটা সাইডের,
এবার অ্যাঙ্গেলের বাইসেক্টর মানে কি, সাপোজ এটা একটা অ্যাঙ্গেল, এটা বলছি 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করলে কত হবে 30 ডিগ্রি। এটাকে কিভাবে করব না, এরকম ভাবে ফার্স্টে একটা আর্ক টেনে নেব, আর্ক টেনে নিলাম, এইখান থেকে এইখানে বসাবো, আর্কটা টানার পর আর্কটা টানলে আমরা দুটো পয়েন্ট পাচ্ছি তো। এবার এটা একটা এন্ড পয়েন্ট, এটা একটা এন্ড পয়েন্ট, এইখানে বসিয়ে এই যে কার্ভ লাইনটা এর হাফের বেশি একটা মেজার নিয়ে নেবো অ্যাপ্রক্সিমেট, দিয়ে এই দিকে কাটবো, আবার ওই মেজারটা নিয়ে এই এন্ডে বসাবো, এই দিকে কাটবো। যেমন আমরা 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি যেভাবে করি সেভাবে। এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। না, ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। এবার আমি ফার্স্ট থিওরেমটা যেটা বলছি, ফার্স্ট থিওরেমটা কি না, ফার্স্ট থিওরেমটা নাম্বার 1 থিওরেম এটা দাঁড়ালো যে, থিওরেম নাম্বার 1 যদি বলে a point which is moved or movable, the locus of this point from the equal distance of two fixed points is the perpendicular bisector of the line segment joining these 2 points, okay, first theorem. Second, theorem 2, theorem 2, the locus of a point which is equal distance from two lines. Suppose এবার আমি একটা বলছি, this is a point P, now it is equal distance from OA and OB, that is PM equals to PN. It is the condition, PM equals to PN. এবার P টাকে মুভ করে, তার মানে এইখানে আসবে, এইখানে আসবে, তাহলে লাস্ট পর্যন্ত আমরা কি পেলাম না, এই ইকুয়াল যে পয়েন্ট, এই যে পয়েন্টটা ইকুইডিস্টেন্স, যেটা দুটো সাইড থেকে ইকুইডিস্টেন্স, সেই পয়েন্টের লোকাসটা কি হচ্ছে না, এই অ্যাঙ্গেলের বাইসেক্টর হচ্ছে, এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর হচ্ছে। তার মানে আমাদের যখন বলবে এ পয়েন্ট হুইচ ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম টু সাইডস, দুটো সাইড থেকে ইকুইডিস্টেন্ট, তাহলে ওই দুটো সাইড যে অ্যাঙ্গেলটা ইনক্লুড করেছে সেই অ্যাঙ্গেলের বাইসেক্ট করবে। ঠিক আছে, হ্যাঁ, ওয়ার্ডে কি করে লিখবি, বুকের থিওরেম লেখা আছে, বুঝলে হবে, লেখার দরকার নেই। এই দুটো জিনিস লোকাস থেকে জানবো, আর জানার দরকার নেই। এবার আসছি কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনে কি কি কনস্ট্রাক্ট করতে হবে। নাম্বার 1 ট্যানজেন্ট, নাম্বার 2 সার্কামসার্কেল, নাম্বার 3 ইনসার্কেল, নাম্বার 4 হেক্সাগন। এই চারটা জিনিস আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। আমি পরপর স্টেপ গুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। ফার্স্টে যে ট্যানজেন্ট, ফার্স্ট আমরা কি দেখবো, ট্যানজেন্ট। জলদি দেখবি, পরপর স্টেপ গুলো দেখবি, বুঝে নিবি। ট্যানজেন্ট আবার আমাদের কিভাবে করতে হয়, একটা ট্যানজেন্ট যখন আমরা কনস্ট্রাক্ট করব, সেই ট্যানজেন্টটা কনস্ট্রাক্ট করার সময় একটা পয়েন্ট থেকে কনস্ট্রাক্ট করতে হবে। সেই পয়েন্টটা সার্কেলের উপর থাকতে পারে। একটা সার্কেল তিনটে কেস আছে, পয়েন্টটা সার্কেলের ভেতরে থাকতে পারে, ইন দা সার্কেল মানে অন দা সার্কেল, এন্ড আউটসাইড অফ সার্কেল। এবার ইনসাইড অফ সার্কেল হলে আমরা তো সার্কেলের এই পয়েন্টে কোনো ট্যানজেন্ট ড্র করতে পারবো না, কারণ এটা তো ট্যানজেন্টই হবে না। ট্যানজেন্ট মিন্স কি, টাচ করবে এক্সটার্নালি, তাহলে এই পয়েন্টটাতে পসিবল নয়। এবার আসছি এরকম একটা পয়েন্টে, সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট আছে, সাপোজ এখানে একটা আমি পয়েন্ট নিলাম, এটা সার্কেলের ট্যানজেন্ট ও এটা হচ্ছে পয়েন্ট পি।
আমাকে কি বলছে ফার্স্ট কেস না, ফার্স্ট কেসে যেটা কেস 1 লিখ, কেস 1 draw a tangent, draw a tangent at a point P on the circle. First, okay. First, this is the point P. Now you have to draw a tangent at the point P. The circle property যে আমি বলেছিলাম, radius and tangent makes 90 ডিগ্রি, তার মানে এইটার সঙ্গে এটা জয়েন করলাম। এবার এই পয়েন্টে আমরা এরকম ভাবে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট করব। 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা কি, এখানে বসাবো, যে কোনো মাপের আর্ক নিব, এই কাটবো, ওই মাপটা নিয়ে ফার্স্ট কাটলাম 60, এই কাটলাম 120, আবার এখান থেকে বসে এই কাটবো, এখান থেকে বসে এই কাটবো, দিয়ে এরকম করে টেনে দিলাম, তার মানে এটা 90 হয়ে গেল, আর এটাই হয়ে যাবে ট্যানজেন্ট। ফার্স্ট কেসটা, case 1, draw a tangent at a point on the circle. এবার সেকেন্ড, the point will be outside of the circle. এবার পয়েন্টটা যদি case 2 তে draw a tangent to a circle from a point outside of it. তবে যদি এটা আউটসাইড অফ ইট বলা থাকে, পয়েন্টটা ধরো আউটসাইড আছে, তো কিন্তু বলে দিবে যে ওটা সেন্টার থেকে কতটা ডিসটেন্সে আছে। তার মানে আমি একটা ট্যানজেন্ট সার্কেল ড্র করলাম, এই সার্কেলের উপর একটা ট্যানজেন্ট আমি ড্র করব। সার্কেলের সেন্টার থেকে ধরো ওই পয়েন্ট পিটা 6 সেন্টিমিটার ডিসটেন্সে আছে, মানে 6 সেন্টিমিটার করে আমরা এখানে পয়েন্ট পিটা মার্ক করলাম, দিয়ে ও আর পি জয়েন করে দিলাম। O is the center, P is the point, here OP, OP equals to 6 centimeter. Okay, now you have to bisect this line OP. এবার OP কে আমরা বাইসেক্ট করব, পারপেন্ডিকুলার বাইসেক্ট, যেমন এইখানে একবার বসাবো, এইখান থেকে এরকম করে হাফের বেশি বামে এই কাটবো, এই কাটবো, এখান থেকে হাফের বেশি বামে এই কাটবো, এই কাটবো, ঠিক আছে, দিয়ে এইভাবে টেনে দিলাম, ফার্স্ট কাট। ওকে, এবার এই মাপটা নেব, এই মাপটা বা এই মাপটা দুটোই তো ইকুয়াল হবে, এই মেজারটা বা এই মেজারটা নিলাম কম্পাসের সাহায্যে, এটাকে সেন্টার করে এরকম ভাবে আমরা একটা সার্কেল ঘুরিয়ে দেব। With this radius and as M is the center, draw another circle. একটা সার্কেল ড্র করলাম। With this radius as M is the center, draw another circle. Okay, দিয়ে এই যে সার্কেলটা, another circle, ওল্ড সার্কেলটাকে দুটো পয়েন্টে মিট করেছে। Suppose this is A and this is B. Give this name as A and B. Now joining PA and PB, PA and PB. Okay, ওটা ওর নাও কি অবস্থা,
এটা রুলস ভুল আছে, আমাদের নিউজিল্যান্ডে ফলো করে না, এটা লিখে হবে, এটা এখানে হবে, হবে না, ঠিক আছে? ডেট ডেট অনসান আছে, okay, then complete. PA and PB are the tangents. তাহলে ট্যানজেন্টের পার্ট এই দুটো। এরপরে কি লিখছিলাম আমি? সার্কাম সার্কেল। সার্কাম সার্কেল আগেও শেখা হয়েছে। সার্কাম সার্কেল কনস্ট্রাক্ট করার জন্য ফার্স্টে আমাকে একটা ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করতে হবে। ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করার যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, সাপোজ this is an equilateral triangle which all sides are equal and their length 5 cm. এবার যখন এর উপর আমরা সার্কাম সার্কেল ড্র করব, সার্কাম সার্কেল করার জন্য দুটো সাইডের বাইসেক্ট করে নিতে হবে। এনি টু সাইড, বাইসেক্ট এনি টু সাইড। সাপোজ আমি BC এর বাইসেক্ট করলাম, বাইসেক্ট মানে সেইটা একই জিনিস, হাতের বেশি মাপ নিয়ে বোথ সাইডে কাটা। সার্কাম সার্কেল, case 1 case 2 tangents. This is the circum circle. Circum circle পাশে লিখে রাখ না সাইডের বাইসেক্ট, সাইড বাইসেক্ট। হয়েছে 12.5 একটু করে দেবো, এক্সপ্লেন করে দেবো স্যার কোন কোনটা কত রিডিউস? হ্যাঁ মানে জাস্ট বলে দেবে এরকম কি জিনিস। আচ্ছা ম্যাথসেও ম্যাথসটা কত মার্কস বলো না? আমার কাছে না দেখে নিচ্ছি না, 10, 15, 19, 22, ম্যাথসে 25 ছিল, ও 18 পেয়েছে। ম্যাথসটা মোটামুটি পারে, ভালো খারাপ না, ভালো পারে। ও দুটো একটা জিনিস পারেনি, এটা যে সেট, ওটা বাংলা মিডিয়ামে নেই, মানে ওটা পরে আছে, হ্যাঁ ওটা নেই, এর জন্য পারেনি। আর বাকি অঙ্কগুলো পেরেছে, ঠিক আছে। এইটা একটু পারে 25 এর মধ্যে, হ্যাঁ 72%। হ্যাঁ ম্যাথসটা ঠিক আছে। আমি ম্যাথসটা দেখেছি স্যার, ইংলিশ, এবার ইংলিশটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি স্যার। ইংলিশে পেয়েছে 12.5। সরি বলো। আমাদের এই ফরম্যাটে ইংলিশ মিডিয়াম ফলো হয় না। আচ্ছা, আমি ওর বডির জন্য 2.5 পেয়েছি আউট অফ 5। আচ্ছা ঠিক আছে। নেক্সট এখানে 3টে গ্রামার ঠিক করেছিল, 3টে ব্ল্যাঙ্কস ছিল, আর কম ছিল। একটা এখানে ভুল করেছে, আর দুটো ভয়েস চেঞ্জ ঠিক করেছে। ওখানে 6টা এই ছিল প্রিপোজিশন, 3টে ঠিক করেছে, 3টে ভুল। আর ডিসিপ্লিনটা মোটামুটি লেখা হয়েছে, খুব একটা ভালো না, ক্লিয়ার ভাব করা হয়েছে। লিখতে অনেক লেন্থি একটা ব্যাপার। সরি বলো 50%। হ্যাঁ কি করে দেব স্যার? আপনারা তো বলেছেন আমি লিখে দিই, অ্যাডমিশন আমি লিখতে পারি। হ্যাঁ কারণ তো বাংলা মিডিয়ামের ছাত্র। পুরোটা ইংলিশ, তবে এটা দেখলাম মোটামুটি আছে, ঠিক আছে, টেনে নিতে পারে তো। স্যার আমি জানতে চাই আপনাদের কাছে সাজেশন কি তাহলে কি করব? আমি চাইছি কি যে 7টা যদি একটু খারাপ রেজাল্ট হয়, তবে পরীক্ষা দিতে জানা যায় 7 তারপর হয়তো 8 থেকে সে দোকান করতে পারবে, তার দোকান করতে পারবে। 7 এর সবচেয়ে সুবিধা এখন এই বছর তো কি হবে জানি না, বাড়িতে এখন ওই বুক গুলোর সঙ্গে নিজে থেকে এটে করে তৈরি হতে পেরে যাবে। তাহলে 8 থেকে যদি মোটামুটি মাধ্যমিক তো সময় আছে, তখন একটা সময় আছে পাচ্ছে, আপনি যদিও করতে পারে, তাহলে কি অ্যাডমিশন করানো যেতে পারে? হ্যাঁ অ্যাডমিশন করানো যেতে পারে। না কথাটা তো বলেছি ম্যাডামের সঙ্গে, ম্যাডামের সঙ্গে কথা বলতে যদি ভর্তি করাতে চান ভর্তি করাতে পারেন, তবে দেখলাম পারবে। আচ্ছা স্যার টিউশনের ব্যাপারটা আমি বলছি, এখন কি করব? মানে আপনি তো
পড়ান নাকি? হ্যাঁ পরে আপনাদের বাড়ি কোথায়? বাড়ি আমি মহাপাত্রে চলছে নতুন নতুন বাজার না মহাপাত্র ওই চাষি বলে মহাপাত্র চাষি বলে। স্যারের বাড়ি তো এখানে। ও আপনার কি পালবাড়ি? আচ্ছা আমার হচ্ছে ওই আপনার যেটা বজরংবলির একটা মন্দির আছে শৈলবালা স্কুল, শৈলবালা স্কুল থেকে একটা ঢাল নেমে গেছে দক্ষিণ দিকে, ওই ঢালটাতে না নেমে গিয়ে একটু ওটা পশ্চিম সাইডে যায়, পশ্চিম দিকে একটু গেলে জাস্ট মানে 50 মিটারের পরে ডান দিকে শাসমল পাড়া আছে ওইখানে। কতদিন আগে বাড়ি? বাড়িটা আমি গত বছর আরম্ভ করেছি, কমপ্লিট হয়ে গেছে, বছর চলে এসেছি পার্মানেন্ট। আপনি নামলেন না ওখানে, আপনি পশ্চিম দিকে গেলেন এটা শৈলবালা স্কুল, এবারে একটা রাস্তা এরকম নেমে গেছে, শান্তিনগর। হ্যাঁ হ্যাঁ না নেমে গিয়ে সোজা আর একটা চলে গেছে রাস্তা, ওইটা ওইখান থেকে জাস্ট 50 মিটার গিয়ে একটা ট্যাপ পড়বে, জলের ট্যাপ পড়বে, যে সেখানটা একটা বাম দিকে ঢাল নেমে গেছে, ওই না নেমে ডান দিকে যে সোজা চলে গেছে দুটো বাড়ি পড়বে। ঠিক আছে, শৈলবালা স্কুল থেকে বুঝে গেছি। এখন লোকেশনটা আপনি ট্যাপটা গেলেন, হ্যাঁ ট্যাপটার পর একটা ঢালাই রাস্তা উঠে গেছে, হ্যাঁ। মোরা মস্তারি নিচে ওই দিকে ঢালের রাস্তা যেটা ঢালাই রাস্তা উঠলেন আপনি। হ্যাঁ দুটো বাড়ির পরে মানে একটা গলি রকম চলে গেছে, দুটো বাড়ির পরে একটা গলি গেছে, এই গলিটার ভিতরেই বাড়ি চলছে। রূপক শাসমলের জায়গা, হ্যাঁ ওই দীপক শাসমল, হ্যাঁ হ্যাঁ ওই যে তার ছোট ভাই যে সর্বজিৎ শাসমল ওনার জায়গা, ওরা ভাই সব তো ওনাদের। মানে ওই হচ্ছে দীপক শাসমলের হ্যাঁ। ঘরের গলিটা ঢুকে যান, হ্যাঁ হ্যাঁ গলিটা, হ্যাঁ দীপক ঠিক আছে, শাসমল, ঢুকে যে বাঁহাতি পড়বে, হ্যাঁ তার আগের দিকে পিন্টুর ঘর, সেলুনওয়ালা। হ্যাঁ পিন্টু সেলুন, পিন্টু তো এখানে ভাড়া আছে, ওই আমার ওই পাশের একটা, তার আগের দিকেই তো রূপকদার ঘর। হ্যাঁ রূপকদার বাড়িটা যদি জানেন তো রূপকদার বাড়ির কাছাকাছি, মানে আমার বাড়ি ওখানে, আমি আমাকে সবাই চিনি। ও তাহলে আপনাকে স্যারের নাম? তাহলে আমি এত ডিটেইলস আপনাকে বলতে হ্যাঁ হ্যাঁ এখন তাহলে স্যার তাহলে তো মোটামুটি আমার কাছাকাছি আছে, এখন একটু মানে ইয়ে করতে পারবে করোনার ব্যাপারে, তাহলে টিউশন তো করার নেই স্যার। স্যারের নাম্বারটা নিয়ে চলে যান। হ্যাঁ স্যারের নম্বরটা নিচ্ছি, ডিটেলস কথা বলবো। হ্যালো। স্যার আপনি জানেন ওই যে হ্যাঁ। আপনি জানেন স্কুলের যে যিনি অফিসিয়ালি বসেন উনি আজকে আসেননি, অ্যাবসেন্ট আছেন, আপনি কালকে করবেন। কালকে বলবেন। ঠিক আছে। করে দিয়েছো? করিসনি? ওকে, সার্কাম সার্কেল করার জন্য তাহলে কি করো, ফার্স্টে আমরা যে কোনো একটা দুটো সাইডের বাইসেক্ট করতে হবে। ফার্স্টে একটা সাইড করলাম, সাপোজ আমি বিসি করলাম, দেন এবি টা করে নেবো, এবি রও বাইসেক্টটা সেই এইভাবে একই ভাবে দিয়ে দুটো বাইসেক্টর একটা জায়গায় মিট করেছে না, এইখান থেকে যে কোনো একটা ভার্টিসিসের মাপ নিয়ে নেব, মানে এরকম করে মেজার নিলাম, যে কম্পাসটাকে দিয়ে এরকম করে এইখানে সেন্টার করে এইভাবে ঘুরিয়ে দেবো, দিলে সার্কেল হয়ে যাবে। এটা হচ্ছে সার্কাম সার্কেল। সার্কাম সার্কেল মানে ভার্টিসেস দিয়ে, তিনটে ভার্টিসেস দিয়ে পাস করবে, ভালো করে দেখবি, তিনটে ভার্টিসেস দিয়ে পাস করবে, যদি ভুলভাল হয়ে যায় তাহলে দেখবি ওখানে মিস্টেক থেকে যাবে। জয়েন করবে না, তবে কারোর ভুলে হয়তো একটু আধটু বেরিয়ে পারে, সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু তোর প্রসেস ঠিক থাকলে ফুল মার্কস পেয়ে যাবে। এটা গেল সার্কাম সার্কেল। নেক্সট আসছি ইন সার্কেল। ফার্স্টে ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করলাম, দেন যে কোনো দুটো সাইডের বাইসেক্ট করলাম, এই সাইডের এই সাইডে দুটো বাইসেক্টর একটা জায়গায় মিট করেছে, সেখান থেকে যে কোনো ভার্টিসেস পর্যন্ত আমরা এরকম করে ডিসটেন্সটা মেজার নিয়ে নিলাম, যে কোনো একটা ভার্টিসেস দিয়ে এরকম করে সেন্টার করে এইভাবে সার্কেলটাকে ঘুরিয়ে দিলাম, মানে এইখানেই সেন্টার থাকবে, মানে কম্পাসের এটা কাঁটাটা এখানে বুঝবে, পেন্সিলটা নিয়ে এরকম করে ঘুরিয়ে দিলাম, দিলে হয়ে গেল
সার্কামফারেন্স। নেক্সট হচ্ছে ইন সার্কেল, আমি যেমন সার্কাম সার্কেলে লিখেছিলাম সাইড বাইসেক্টর, ইন সার্কেলে হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টর। ওকে, এই অ্যাঙ্গেল বাইসেক্টর কিভাবে করব? সার্কাম সার্কেল মানে ট্রায়াঙ্গেলের ভেতরে সার্কেলটা হবে। হ্যাঁ তাহলে পরে আপনার কন্ট্যাক্ট নম্বরটা নেব। হ্যাঁ আপনি স্কুলে হোস্টেলে পড়ান নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট নম্বরটা 7001 53 2796। সফল সাথে তাহলে অ্যাডমিশন করে দেয় তাহলে এখন কি আমি হ্যাঁ করে দেব। সকালবেলা পড়ান নাকি? সকালবেলা, সেখানে সকালবেলাই করে কটা থেকে কটা পর্যন্ত? ধরুন 7টা 7:30 থেকে স্টার্ট করে। স্কুলে পড়ে? ওদের আমার কাছে আর যে দুজন পড়ে তারা হচ্ছে বাড়ি, গ্রামের দিকে বাড়িতে চলে গেছে, আসতে পারেনি, তারা ফোনে পড়ে। না, ও তো আমার আসতে পারবে, আসতে পারবে। 10 মিনিট লাগবে, হ্যাঁ। হার্ডলি 10 মিনিট সময় লাগবে। ও স্কুলে চলে আসবে। তাহলে কি যদি অ্যাডমিশন আমি কালকে নিয়ে নিই তাহলে কাল বা পরশু দিন থেকে চলে আসবো? হ্যাঁ, আর কালকে যখন আসবে, আমি স্কুলে প্রতিদিন সকালে থাকি, তখন কথা বলে যাবো। পারবে তো? আমার এইটাই আছে। হ্যাঁ পারবে, আমি দেখলাম পারবে। মানে ও আমি জানি যে যা যাচ্ছে মানে ওকে কাজ দিলে বা এগুলো করে আসে, দেখতে হবে দাঁড়া, কারণ বাংলা মিডিয়াম থেকে আসতে বুঝতে কারণগুলো বুঝতে পারছে না, কি হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। অ্যাডমিশন করে দেবো নাকি? হ্যাঁ করা যাবে। ঠিক আছে। আমি স্যার আপনাকে দিয়ে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ভাই কত মালিক? আচ্ছা আচ্ছা টিচার ভাটাটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বলবো যে আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। Now circle in circle. First draw a triangle ABC, then bisect any two angles of A or B. Suppose আমি B অ্যাঙ্গেলটা বাইসেক্ট করছি, তাহলে যে কোনো অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে হলে ফার্স্ট একটা আর্ক মেপে নিতে হবে। অনেক সময় কি হয়, তোরা ট্রায়াঙ্গেল করতে গিয়ে আর্কটা টানা থাকে, তাহলে আমার এক্সট্রা করে টানার দরকার নেই। এবার এখান থেকে বসিয়ে হাফের বেশি মাপ নিয়ে এই কাটবো, এখান থেকে বসিয়ে হাফের বেশি মাপ নিয়ে এই কাটবো, দিয়ে এটাকে টেনে দিলাম। ওকে, সেম ভাবে অ্যাঙ্গেল সিটাকে বাইসেক্ট করছি, আর টেনে নিলাম, হাফের বেশি মাপ নিয়ে এই কাটছি, এবার এখানে বসে হাফের বেশি মাপ নিয়ে এই কাটছি, মানে অ্যাঙ্গেল বাইসেক্ট। ওকে, এবার এই যে দুটো বাইসেক্টর একটা পয়েন্টে মিট করেছে, এইটাকে সেন্টার করে আমরা কি করব না, সার্কেল নয়, এটাকে সেন্টার করে ফার্স্ট একটা মাপ নিয়ে এরকম করে একটা আর্ক টানতে হবে। এইটা অনেকে করে না, এটা ছেড়ে দেয়, তাহলে মার্কস কাটা যায়। এই পয়েন্টটাতে বসিয়ে আমরা যে কোনো মাপের এমন ভাবে নেব, ধরো এরকম করে একটু, যেন এইভাবে কাট করে, ধরো কেউ নিল কাটই করেনি, কেউ নিল কাট করছে, বেড়ে গেছে, ঠিক আছে, বাড়াটা হবে, তাহলে এটাকে এক্সটেন্ড করতে হবে এই সাইড গুলোকে, তাহলে কাট করলাম। এবার ওই মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এখানে কাটবো, এখান থেকে বসিয়ে এখানে কাটবো, ঠিক আছে, দিয়ে দুটোকে এইভাবে জয়েন করব, ওই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা জয়েন করব, দিয়ে এইখান থেকে এই পারপেন্ডিকুলার মেজারটা, অ্যাকচুয়ালি এই পারপেন্ডিকুলার মেজারটা নেওয়ার জন্য এটা করা। এটা অনেকে বলে ডাইরেক্ট নিয়ে নিচ্ছি হয়ে যাচ্ছে, হ্যাঁ হতে পারে, কিন্তু তোমাকে একটা প্রসেস শো করতে হবে। এই মেজারটা নিয়ে এইটাকে সেন্টার করে আমরা এরকম ভাবে একটা সার্কেল কনস্ট্রাক্ট করে দেব, ঠিক আছে, সেন্টারটা এটাই থাকবে, এটাকে করে সার্কেল দিয়ে দেখবি সার্কেলটা তিনটে সাইডকে টাচ করবে। আর যদি একটা আধটা সাইডকে টাচ করে না, একটু ফাঁকা রয়ে যায়, তাও ঠিক আছে, কিন্তু প্রসেস গুলো সবগুলো যেন এ করে। ওকে, নেক্সট আছে যেটা হেক্সাগন। হেক্সাগন করে তার ভেতরে সার্কেল আর বাইরে সার্কেল করতে হবে, হেক্সাগন। তাহলে হেক্সাগনটা ক্লাস 9 শিখে এসেছিস, আবার আছে হেক্সাগনের কি আছে, প্রতিটা অ্যাঙ্গেল কত করে হয়, 120 ডিগ্রি। সাপোজ তোকে বলেছে ড্র এ হেক্সাগন অফ সাইড 4 সেন্টিমিটার, তাহলে ফার্স্ট আমরা একটা 4 সেন্টিমিটার সাইড টেনে নিলাম। এবার দুপাশে
120 ডিগ্রি করে দুটো অ্যাঙ্গেল টানবো 120 করে, হেক্সাগনের প্রতিটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল 120 করে। এইভাবে দুপাশে দুটো অ্যাঙ্গেল টানতে হবে। এইখানে বসে এরকম করে কাটলাম, ওই মেজার টেনে একটা দুটো কাটলাম, এবার কাটলাম একটা দুটো দিয়ে জয়েন করে দিচ্ছি, ঠিক আছে। আবার 4 সেন্টিমিটার, এই যে আবার সাইড, এটা রেগুলার হেক্সাগন, আবার 4 মাপ নিয়ে এরকম করে কেটে নিলাম, দিয়ে এই পয়েন্টে আর এই পয়েন্টে আবার একটা 120 করে আনবো। কি রকম না, এই পয়েন্টে 120 আনতে হলে এই এরকম করে টানবো, আবার এই পয়েন্টে এই এরকম করে টানবো, ঠিক আছে। দিয়ে আবার 4 সেন্টিমিটার মাপটা নিয়ে এই কাটবো 4 সেন্টিমিটার মাপ নিয়ে। কি হাসছো কেন? দিয়ে এটাকে এটা জয়েন করে দেবো, ক্লাস 9 এ ছিল, শিখিয়েছিলাম। লাস্টে আর করার দরকার নেই, মানে টোটাল 4টা 120 আঁকতে হবে। ফার্স্টে যে লাইনটা করলাম তার দু সাইডে দুটো, তারপরে 4 সেন্টিমিটার কাটলাম, 4 সেন্টিমিটার কাটলাম, এখানে একটা 120, এখানে একটা 120, দিয়ে টেনে কেটে লাস্টে এই দুটোকে জয়েন করে দিলে হয়ে গেল হেক্সাগন। আচ্ছা, হেক্সাগন করার পর যেটা থাকে, শুধু হেক্সাগন থাকে না, এর ভেতরে বা বাইরে একটা সার্কাম সার্কেল বা ইন সার্কেল ড্র করতে হবে। সেম ওয়ে ট্রায়াঙ্গেলে যেমন করছিলাম এরও তেমন করতে হবে। ট্রায়াঙ্গেলে কি করতাম, সার্কেলের সময় সাইডের বাইসেট করতে হবে। আমাকে যদি বলে এর সার্কাম সার্কেল ড্র করো, তাহলে পাশাপাশি দুটো সাইডকে বাইসেট করে দেবো। পাশাপাশি ধরো এই সাইডটা বাইসেট করলাম, এইভাবে তারা এই পয়েন্টে মিট করেছে। এই পয়েন্ট থেকে এরকম করে যে কোনো একটা ভার্টেক্স এর মাপ নিয়ে এইভাবে সার্কেল ড্র করে দেবো, দিলে কি হবে, মানে সার্কাম সার্কেল হয়ে যাবে, মানে হেক্সাগনের উপর সার্কাম সার্কেল। এবার যদি ইন সার্কেল করতে বলতো, তাহলে আমরা কি করব, আমরা তখন সাইডের বাইসেট করব না, কিসের বাইসেট করব, অ্যাঙ্গেলের। তাহলে আমরা অ্যাঙ্গেলের বাইসেট করব, যে কোনো দুটো পাশাপাশি, তবে পাশাপাশি দুটো অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা বাইসেট করার দরকার নেই এখানে, অলরেডি এটা তো 60, এগুলো তো 60, 120 এর হাফ 60, তাহলে এটাকে টানবো, দুটো একটা জায়গায় মিট করবে। সেম ওয়েতে এখান থেকে এমন একটা মাপ নেবো, এইরকম ভাবে কাট করে সেন্টার করে, হ্যাঁ, দিয়ে ওই পয়েন্ট নিয়ে ওই মেজার নিয়ে এই কাটলো, এই পয়েন্ট থেকে এই কাটলাম, ড্র করলাম, এখান থেকে এই মাপটা নিয়ে আমরা এরকম করে ইন সার্কেল। ওকে, এই হচ্ছে কনস্ট্রাকশন। লোকাস আর কনস্ট্রাকশন কম্বাইন করে লোকাসটা বাদ চলে গেছে, কিন্তু কনস্ট্রাকশন করার জন্য কিছু প্রবলেম যখন পরের দিন তোদেরকে ডিসকাস করব, তোরা করে আসবি, তার কিছু প্রবলেম দেখবি লোকাসের জিনিস লাগছে। আচ্ছা, দাগ মার দেখি কোন কোন ম্যাথ গুলো করবি, বলে দিচ্ছি। কত আছে পেজ নাম্বার? আচ্ছা, এখানে মার এক্সারসাইজ 16.2 এর হোমওয়ার্ক 16.2 1 5 6 এর 2 8 9 আর 16.1 এর 1 3 এগুলো করে আসবি, দিলে তাহলে বোঝা যাবে কি জিনিসটা আছে। ওকে, তারপরের দিন তখন এগুলো যেগুলো হবে না সেগুলো করে দেবে, কেটে দিচ্ছি।